তো চলো আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজ তোমাদের সাথে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়ার একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তো যেটা আমি প্রথমবার বানিয়েছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো একদম প্রথমবার যে এতটা পারফেক্ট বানাতে পারবো, তো সত্যিই খুব সুন্দর খেতে মিষ্টিটা। আর বানানো কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো চলো রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই ছানা পোড়াটা বানানোর জন্য আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছিলাম। তো দুধটাকে প্রথমে ভালোভাবে জাল করে নিয়েছি। তো দুধটা জ্বালানো হয়ে গেলে এখন লেবু দিয়ে ছানা কেটে নেব। দেখো দুধ থেকে কিন্তু ভালোভাবে ছানাটা কেটে এসছে। এখন ছানাটাকে তুলে ছেঁকে নেব। দেখো ছানাটাকে ছেঁকে নিয়েছি। তো এখন একটু ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো এখন এতে কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিয়েছি চিনি। চিনিটাকে আমি কিন্তু একটু গুঁড়ো করেই দিয়েছি, তো মাখতে সুবিধা হবে। আর দিয়েছি 3 চামচ মতো সুজি। আর 10 টাকাওয়ালা একটা আমুল দুধের প্যাকেট পুরো দুধটাই দিয়ে দিয়েছি। দিয়ে যখন মাখাচ্ছিলাম মনে পড়লো একটু এলাচের দানা দিতে হবে, তো এলাচের একটু দানা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এলাচ গুঁড়োটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এতে দেওয়ার দরকার ছিল একটু ঘি, যেটা আমি ভুলে গেছিলাম। তো পরে আমি ঘিটাকে দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিয়েছি। তো প্রথমবার একটু ভুল হয়েছিল, কিন্তু বানানোটা কিন্তু দারুণ হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো এই দেখো মাখাটা রেডি হয়ে গেছে। এখন এটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তো এখানে কিন্তু অনেকে বাটার পেপার দিয়ে করছে, তো আমার কাছে বাটার পেপার নেই, তো আমি নর্মালি একটা কাগজ নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। তো পুরো পাত্রটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। তো এখন আমি রেডি করে রাখা ছানার বাটারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে একটু সেট করে দেবো। দেখো ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন এটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্রথমে 5 মিনিট একটু ভালো ফুল হিটে গরম করে নেবো কড়াইটা। তো ঢাকনা খুলে কড়াইটা ভালোভাবে হিট হয়ে গেছে। এখন ওই ছানা বাটারটা বসিয়ে দিয়ে একটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন বড় ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিট ঢেকে রাখবো লো হিটে। তো মিডিয়াম টু লো হিটে আমি 35 মিনিট পর দেখো ঢাকা খুলে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে তুলে নিয়েছি। এই দেখো একটু আর হাতে লেগে যাচ্ছে না, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু উঠেও আসছে। তো এই দেখো বাটিতেও একটু লেগে নেই। তো পুরো আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। আর এটা খেতে এতটা টেস্ট হয়েছিল, আর কত সহজ দেখো বানানো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। তো আমি তো আরও বানাবো। তো যা হোক দেখো পুরো রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।